সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে হঠাৎ করেই মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রাসঙ্গিকভাবেই দেশের বর্তমান রাজনীতি ও সড়ক মহাসড়ক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। গুরুত্বটা বেড়ে গেছে, তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের ঢাকা সফর প্রসঙ্গ। নির্বাচন সামনে রেখে চাপিয়ে দেয়া মার্কিন ভিসা নীতি ও নিষেধাজ্ঞা ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম এই সফরকে সরকার কিভাবে দেখছে? জবাবে ডোনাল্ড লু মন্ত্রী নন এবং সরকারি আমন্ত্রণেও তিনি আসেননি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তার সফর এবং মার্কিন কোনো নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। তবে প্রকাশ্যে না বললেও তলে তলে বিএনপি হয়তো এই সফরকে গুরুত্ব দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি, তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে। ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির ব্যর্থ চেষ্টা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতাকর্মীরাই এখন আন্দোলনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সম্প্রতি ঘোষিত সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন গণপরিবহন আমদানির পরেই শহর থেকে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস তুলে নেয়ার পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সড়ক নিরাপত্তা একটাই বিশ্বব্যাংকের প্রস্তাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।